নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। চলতি বছরেই চাঁদে চন্দ্রযান-4 পাঠানোর উদ্যোগ ইসরোর। সদ্য চন্দ্র অভিযান সফল হয়েছে চীনের। চাঁদের দক্ষিণ মেরুর অদেখা অঞ্চল থেকে মাটি ও পাথর নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে চ্যাঙ্গি-6 মহাকাশযান। তারপরে দুদিন কাটতে না কাটতেই চন্দ্রযান-4 মিশন নিয়ে বড় আপডেট দিয়ে দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জানালো, দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান-3-এর সফল অবতরণের পরে এবার চন্দ্রপৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ এবং ফিরিয়ে আনার জন্য যাবে চন্দ্রযান-4। প্রস্তুতি প্রায় শেষ পর্বে। এই বছরের শেষের দিকে একটি স্পেস ডকিং পরীক্ষা হতে পারে। জানা গেছে, চন্দ্রযান-4 দুটি ধাপে উৎক্ষেপণ করা হবে। এই উৎক্ষেপণের দুটি মিনি স্যাটেলাইট পৌঁছবে মহাকাশে, যাদের দুটি ভিন্ন কক্ষপথে ইনজেক্ট করা হবে। প্রথম ক্ষেত্রে কাজে লাগবে LVN-3 এবং দ্বিতীয় ক্ষেত্রে ব্যবহার করা হবে PSLV। চন্দ্রযান-4 নির্দিষ্ট কিছু কাজ নিয়ে যাবে মহাকাশে, যেমন চাঁদের মাটিতে নিরাপদ, সুরক্ষিত সফট ল্যান্ডিং করে চাঁদের মাটির নমুনা সংগ্রহ করা এবং তা সংরক্ষণ করা। এরপরে একটি মডিউল থেকে অন্য মডিউলে চাঁদের মাটির নমুনা পাঠানো, চাঁদ থেকে নমুনা সঙ্গে নিয়ে আবার পৃথিবীর কক্ষপথে প্রবেশ করা ইত্যাদি। বুধবার নয়াদিল্লিতে ইন্ডিয়া স্পেস কংগ্রেসের তরফে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, আমরা চন্দ্রযান-4-এর কনফিগারেশন এবং কিভাবে চাঁদ থেকে নমুনা পৃথিবীতে আনা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করেছি। সব দিক পর্যালোচনা করে তবেই এই মিশন অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বন্যা বিধ্বস্ত সিকিমে 72 ঘন্টায় 70 ফুট লম্বা সেতু বানিয়ে নজির গড়ল ভারতীয় সেনা। গ্যাংটকের ডিকচু সংক্লং রোডে 72 ঘন্টারও কম সময়ে 70 ফুটের বেইলি ব্রিজ বানিয়ে নজির গড়ল ভারতীয় সেনা। সিকিমে হওয়া সাম্প্রতিক বন্যায় এই রাস্তা ভেঙে গিয়ে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। নতুন নির্মিত বেইলি ব্রিজ সেই যোগাযোগ নতুন করে স্থাপন করল। বর্ডার রোডস অর্গানাইজেশন তথা BRO এবং স্থানীয় প্রশাসন ও সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সেতু তৈরির কাজ করেছে। 23শে জুন কাজ শুরু হয়েছিল, শেষ হয়েছে 3 দিনেরও কম সময়ে। ভয়াবহ বন্যায় এখনও বিপর্যস্ত সিকিম। বহু জায়গায় রাস্তায় ধস নেমে সড়কপথের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। লাগাতার বর্ষণের সঙ্গে প্রযুক্তিগত সমস্যা চ্যালেঞ্জটা সহজ ছিল না, কিন্তু সেই চ্যালেঞ্জের নিপুণ মোকাবিলার মাধ্যমে জওয়ানরা তৈরি করেছেন বেইলি ব্রিজ। এই সেতুটি ডিকচু ও সংক্লংয়ের মধ্যে যোগাযোগ তৈরি করবে। রাস্তাটি চলে গিয়েছে চুংথাংয়ের দিকে, ফলে মানগান জেলায় দুর্যোগের কবলে পড়া মানুষের কাছে ওষুধ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার কাজটি সহজেই করা যাবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্যের অরণ্যমন্ত্রী ও বিপর্যয় মোকাবিলায় রাজ্য সচিব পিনস্টো নামগাল লেপচা বৃহস্পতিবার সেতুটি পরিদর্শনে গিয়েছিলেন। এত দ্রুত এত বড় সেতু বানিয়ে ফেলার জন্য ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। উত্তেজনাপূর্ণ এশিয়া প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম মহড়া শুরু। ক্রমবর্ধমান হারে উত্তেজনাপূর্ণ হওয়া এশিয়া প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম সমুদ্র মহড়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 29টি দেশের 25,000-এরও বেশি লোকের অংশগ্রহণে এই মহড়া চলবে আগস্ট পর্যন্ত। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে। রিম অফ প্যাসিফিক নামে অভিহিত এই মহড়ার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, এটি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক বিকাশের প্রস্তুতি বাড়ানো এবং বহুপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য করা হচ্ছে। এই মহড়া শুরু হয়েছিল 1971 সালে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে। তবে চলতি বছরের মহড়ায় দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত ছাড়াও দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকার দেশগুলো এবং 7টি ইউরোপিয়ান দেশ অংশ নিচ্ছে। ইসরায়েলও এই মহড়ায় অংশ নিচ্ছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের এই অংশগ্রহণের বিরুদ্ধে এই অঞ্চলের ফিলিস্তিনপন্থী গ্রুপগুলো প্রতিবাদ জানাচ্ছে। মহড়ায় 150টি বিমান, 40টি রণতরী, 3টি সাবমেরিন এবং 25,000-এর বেশি সদস্য অংশ নেবে। তারা বিভিন্ন ধরনের মহড়ায় অংশ নেবে। ভারত সফর থেকে ফিরে চীনের প্রশংসা বাংলাদেশের। অতি সম্প্রতি 2 দিনের সফরে ভারতে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবার বাংলাদেশের ক্ষমতায় আসার পর তার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। নিশ্চিতভাবে তার এই পদক্ষেপ বলে দেয়, বাংলাদেশের মিত্র তালিকায় 1 নম্বরেই রয়েছে ভারত। তার সফরের সময় 2 দেশের মধ্যে একগুচ্ছ সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে, কিন্তু তিনি দেশে ফেরার পরই তার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রীর মুখে শোনা গেল চীনের বন্দনা। গত কয়েক বছর ধরে ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলোর মতোই বাংলাদেশেও প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে বেজিং। কূটনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছিলেন,
বাংলাদেশও নাকি ভারতের সঙ্গে ঐতিহাসিক মিত্রতা বজায় রেখেই বেশ কিছুটা চীন ঘেঁষা হয়ে উঠছে। আর এবার এই ধারণাকে বলা যেতে পারে মান্যতা দিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গত বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক সাংবাদিক সম্মেলনে ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের পরিকাঠামোগত উন্নয়নে অনেক বড় ভূমিকা নিচ্ছে চীন। ফলে এই কমিউনিস্ট দেশটি এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। ভারতকেও বন্ধু বলে ভারসাম্য বজায় রাখতে চেয়েছেন তিনি। বলেছেন, বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ভারত, তবে চীন আমাদের পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের বিদেশমন্ত্রীর এই অকপট স্বীকারোক্তি থেকেই স্পষ্ট, বাংলাদেশ ভারতেরও খেতে চাইছে, চীনেরও কুড়োতে চাইছে। দুই নৌকায় পা দিয়ে চলার এক বিপজ্জনক খেলায় মেতেছেন শেখ হাসিনা। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।